নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি স্পাইসি পটেটো বল। এটা খেতে অসাধারণ হয়। আর আলু দিয়ে যে এত সহজে এত চটপটা একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। খেতে তো ভালো হয়, আর দেখতে যে অসাধারণ সে তো দেখতেই পাচ্ছেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে বানিয়ে নিচ্ছি সসটা। সেজন্য 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ লঙ্কা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ তিল, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, হাফ চা চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো কেচাপ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের এই চটপটা রেসিপিটার চটপটা সসটা তৈরি হয়ে গেল। এখন এটাকে রেখে দেব। আর আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি। আর এখন আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন বা হাতে করে চটকে নিলেও হবে। তবে একমাত্র একটাই শর্ত, সেটা হচ্ছে আলুতে কোনো রকমের কোনো দানা থাকা চলবে না। সেক্ষেত্রে কিন্তু আলুর বলটা সেদ্ধ করার সময় ভেঙে যেতে পারে। তো সেই জন্যে একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর আমি গ্রেট করে নেওয়ার পরে আবারও একটুখানি হাত দিয়ে দেখে নিচ্ছি কোনো দানা যদি থাকে সেটাকে চটকে নেব। আর যতটা পরিমাণ আলু ছিল তার অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর সামান্য একটুখানি লবণ দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। প্রথম দিকে মনে হতে পারে যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি, আলুটা একটু শুকনো শুকনো লাগছে, কিন্তু কিছুক্ষণ মাখতে মাখতেই দেখবেন এটা পুরো কর্নফ্লাওয়ারটা অ্যাবজর্ব করে নেবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। আর যদি খুব অসুবিধে হয় তাহলে সামান্য একটুখানি তেল নিয়ে নিতে পারেন আলুটা মাখার সময়। আর আমার তো আলুটা এমনি মাখা হয়ে গেছে। এখন একটুখানি হাতে তেল নিয়ে নিয়েছি আর ছোট ছোট বল তৈরি করে নেব। আর যতটা সম্ভব ছোট বল তৈরি করলেই ভালো, তাতে করে আলুটা সেদ্ধ হতে কম সময় নেবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন, একদম ক্র্যাক ফ্রি বল তৈরি করতে হবে, কেননা আলুটা যখন সেদ্ধ হবে তখন না হলে ভেঙে যেতে পারে। তো একটুখানি চেপে চেপে আলুর বলগুলো তৈরি করে নিয়েছি। কড়াইতে গরম করতে দিয়েছি জল, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চা চামচ মতো সাদা তেল। আর জলটা ফুটে উঠলে আলুর বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর সমস্ত বলগুলো কিন্তু একসাথে ছাড়া যাবে না, তাহলে টেম্পারেচারটা হঠাৎ করে ড্রপ হয়ে গিয়ে আলুর বলগুলো ভেঙে যেতে পারে। তো 2-4টে করে ছাড়তে হবে, যাতে টেম্পারেচার কখনোই খুব বেশি কমে না যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আলুর বলগুলো কিন্তু নিচ থেকে ওপরে উঠে আসছে। আর আমি এইভাবে এই বলগুলো কিন্তু একদম হাই হিটে 3 মিনিট সেদ্ধ করে নেব। আর 3 মিনিট হওয়ার অনেক আগেই দেখবেন সমস্ত আলুর বলগুলো কিন্তু উপরে চলে এসেছে। এখন এই অবস্থায় আমি সেদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। আর একটা ছাঁকনির সাহায্যে একদম জল ঝরিয়ে আলুর বলগুলো তুলে নেব। আর অন্য একটা বাটিতে আমি কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে রেখেছিলাম, সে তার মধ্যে বলগুলো দিয়ে দিলাম। একদম ডাইরেক্ট ওই গরম থেকে তুলে এই ঠান্ডা জলেই কিন্তু দিতে হবে, তাহলে একদম সঙ্গে সঙ্গে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। বলগুলো সুন্দর একদম শাইনি দেখতে হবে। দেখুন আর কতটা নরম হয়েছে বুঝতেই পারছেন, একদম নরম স্পঞ্জি বল তৈরি হয়ে গেছে। এখন বলগুলোকে আবার ওই ঠান্ডা জল থেকে ঝরিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে উঠিয়ে একদম সসের মধ্যে দিয়ে দিলাম। আগেই সসটা তৈরি করে রেখেছিলাম ওই জন্যে। আর এখন খুব ভালো করে আলুর বলগুলোর সাথে সসটা মিশিয়ে নিলেই কিন্তু আমার এই চটপটা আলুর বল তৈরি হয়ে গেল। আর এগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, যে কোনো ছোটোখাটো পার্টিতে সার্ভ করতে পারেন। বাচ্চার থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। নুডলসের থেকে অনেক ভালো খেতে হয়। যদি বানান রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে
তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।